Hello everyone, welcome back to my channel Love for Journalism. Our Love for Journalism with Sonia Mani, রবিবার ঠিক রাত 9টা আর সঙ্গে তোমরা। অনেকগুলো দিন পর, বলা ভালো অনেকগুলো মাস পর তোমাদের সঙ্গে দেখা। খুব সরি এই কটা মাস একদম ভিডিও দিতে পারিনি, কিন্তু তার বদলে যে ভালোবাসা তোমরা আমাকে দিয়েছো তার জন্য অনেক 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 থ্যাংক ইউ। বিশ্বাস করো, কারণ আমি ভাবতেই পারিনি যে এই কটা মাস ভিডিও না দেওয়াতেও এত মেসেজেস, এত প্রশ্ন থাকবে তোমাদের। ইনফ্যাক্ট এরকম অনেক জায়গায় আমি দেখেছি আমার ছোট ছোট ভাই বোনেরা বলেছে, দিদি কেন ভিডিও দিচ্ছ না, আমরা সত্যি হেল্প পেয়েছি, তুমি যেভাবে হেল্প করছিলে আমাদের, প্লিজ ভিডিও দাও। অনেক অনেক প্রশ্ন জমে রয়েছে, তাই একে একে তোমাদের প্রশ্নগুলোর উত্তরই দেব। তবে এবার প্রমিস করছি যে আর ভিডিও দেওয়া বন্ধ হবে না। প্রতি সানডে ঠিক রাত 9টার সময় ভিডিও আসবে লাভ ফর জার্নালিজম ইউটিউব চ্যানেলে। আর সোনিয়ার সঙ্গে তোমরা থাকবে ঠিক আগের মতোই, এটা তো আমি আশা করতেই পারি। ঠিক এই কমাস যেরকম ছিলে আরো আরো বেশি করে সঙ্গে থাকবে, তার কারণ এই কমাস ভিডিও ছিল না, কিন্তু এবার আবার ভিডিও আসছে। ওকে, তো ফিরে আসি লাভ ফর জার্নালিজম। যখন চ্যানেলের নাম এটা, তাই আমার যে ছোট ছোট ভাই বোনেরা জার্নালিস্ট হওয়ার স্বপ্ন দেখো তাদের জন্যেই এই ভিডিও। হ্যাঁ, তাদের জন্যেই আজকের এই ভিডিওটা, তাদের প্রশ্নের উত্তর। ক্যামেরা ফেস করার কথা এক ভাই আমাকে লিখেছে। কি লিখেছে, তার কি প্রশ্ন? তার প্রশ্ন যে দিদি ক্যামেরা ফেস করতে পারছি, তাহলেই কি অনেকটা ক্যাটার করে ফেলছি? একটা বিষয় মাথায় রাখতে হবে, শুধু ক্যামেরা ফেস করতে পারছি এই ভয়টা কেটে যাওয়া মানেই কিন্তু সবটা নয়। তোমাকে নলেজ নিয়ে ক্যামেরার সামনে আসতে হবে। তুমি ক্যামেরার সামনে যতই নিজেকে কনফিডেন্ট দেখাও, যদি আলটিমেটলি তোমার কাছে রসদ না থাকে, তোমার কাছে কি পয়েন্টস না থাকে, তোমার জানা না থাকে, তাহলে যতই তুমি ক্যামেরার সামনে আসো তাতে খুব একটা লাভ হবে বলে আমার মনে হয় না। তার কারণ কতক্ষণ তুমি ক্যামেরা ফ্রেন্ডলি এটা নিজেকে দেখাতে পারবে। সো এটাও মাথায় রাখতে হবে যে তুমি শুধু ক্যামেরা ফেস করছো, তুমি ক্যামেরা ফ্রেন্ডলি এটা দেখাচ্ছ, এটুকুতে তুমি কতক্ষণ দেখাতে পারবে যদি তোমার কাছে রসদ না থাকে? তোমাকে তো বলার মতো স্টক অফ ওয়ার্ডস থাকতে হবে। তাই যদি শুধু মনে হয় যে ক্যামেরা ফেস করতে পারলেই আমার সব হয়ে যাবে, তাহলে কিন্তু সেটা পসিবল নয়। ক্যামেরা ফেস করতে পারলেই সবটা হয়ে গেল, এটা নয়। তো এখানে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হবে। কি কি বিষয় মাথায় রাখতে হবে? মাথায় রাখতে হবে আমার স্টক অফ ওয়ার্ডস দরকার, মাথায় রাখতে হবে আমাকে কারেন্ট অ্যাফেয়ার্স মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে আমার আশেপাশে কি কি ঘটনা ঘটছে। তার কারণ আমি খবরটাকে ভালোবাসি, তাই সেই খবরটাকে আমায় গিলে খেতে হবে কোথাও গিয়ে, কারণ এই খবরটাই আমাকে বাঁচিয়ে রাখছে। আমি ক্যামেরার সামনে আসছি, এটা আমি বলছি যারা জার্নালিস্ট হতে চাও তাদের জন্য। যারা অন্য অ্যাঙ্কারিং করতে চাও সেক্ষেত্রেও তাদের কিন্তু কোনো না কোনো ভাবে স্টক অফ ওয়ার্ডস দরকার। সেক্ষেত্রে তারা বিভিন্ন অ্যাঙ্কারিং দেখা, কিভাবে সেই স্টেজ শো গুলো হচ্ছে দেখা, কিভাবে তারা কথা বলছে, সেখানেও কিন্তু অনেক স্টক অফ ওয়ার্ডস দরকার। 2-4টে কথা দিয়ে কিন্তু কখনো একটা গোটা 1 ঘন্টার শো টেনে নেওয়া যায় না। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আমার ক্ষেত্রে আমি ক্যামেরা ফেস করছি এটুকুই সব নয়, ক্যামেরা ফেস করছিটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এর চারপাশে আরো অনেক কিছু আছে যে জিনিসগুলোকে আমায় মাথায় রাখতে হবে, যে জিনিসগুলো একটার পর একটা জুড়লে তারপর আমার ক্যামেরা ফ্রেন্ডলি সবটা মিলে একটা বৃত্ত সম্পূর্ণ হবে। মালা গাঁথার মতো তুমি একটার পর একটা বসাতে হবে। তোমার কারেন্ট অ্যাফেয়ার্স জানতে হবে, তোমার স্টক অফ ওয়ার্ডস থাকতে হবে, তোমার কনফিডেন্স থাকতে হবে। ওভার কনফিডেন্ট হলে কিন্তু হবে না, কনফিডেন্স থাকতে হবে। এবং হ্যাঁ, সবার নিচে এই জায়গায় একটা থাকবে ক্যামেরা ফেস করতে পারছো খুব ভালোভাবে, ওপরেও আরেকটা এরকম থাকবে ক্যামেরা ফেস করতে পারছো খুব ভালোভাবে, খুব স্মার্টলি। তার মাঝে আরো জিনিস রয়েছে, নিজের স্টক অফ ওয়ার্ডস এর কথা যেরকম বললাম, নিজের প্রেজেন্টেশন, নিজেকে প্রেজেন্টেবল হতে হবে। নিজে সেজে গুজে আছি এরকম নয়, তোমাকে যাতে খালি চোখে মানুষ দেখে থমকে যেতে পারে, সেটা তোমার কথা বলা দেখে থমকে যেতে পারে মানুষ, অ্যাকচুয়ালি কিন্তু সেটাই হওয়ার দরকার। কিন্তু তারপরেও একটা কথা রয়েছে, পেহলে দর্শনধারী বাদ মে গুণ বিচারী। তো আমাদের সেটা মাথায় রাখতে হবে।
তাই যে ভাই আমাকে এই প্রশ্ন করেছিলে আমি ক্যামেরা ফেস করতে পারি খুব ভালোভাবে, খুব স্মার্টলি, কোনো অসুবিধা হয় না, তাহলে কি আর কোনো সমস্যা থাকবে না? সমস্যা থাকবে বই কি, বড় সমস্যা এইগুলোই। ক্যামেরা ফেস করতে পারছো যখন, তোমার একটা বড় সমস্যা মিটে গেছে, কিন্তু তার বাইরেও অনেকগুলো সমস্যা রয়েছে, সো তোমাকে সেগুলো মাথায় রাখতে হবে। আশা করি এই প্রশ্নটা শুধু ওই ছোট ভাইয়ের ছিল না, এছাড়া আরো অনেকের মনে এই প্রশ্নটা ঘোরাফেরা করে তোমাদের প্রত্যেকের জন্য। তাই আজকের এই ভিডিওটা খুব লেন্দি করব না, শুধু এটুকু রিকোয়েস্ট করব, আজ থেকে প্রতি রবিবার আবার ভিডিও আসছে, সো প্লিজ সঙ্গে থাকো লাভ ফর জার্নালিজম উইথ সোনিয়ার। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও আগামী রবিবার ঠিক রাত 9টার সময়। ততক্ষণ পর্যন্ত বাবাই, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, সঙ্গে থাকো লাভ ফর জার্নালিজম উইথ সোনিয়ার।